ফিফা র্যাঙ্কিং এর উইন্ডো খুলে বসে আছেন, কোনো লাভ নেই, কারণ আপনি বাংলাদেশকে সমর্থন করেন আর এই দেশের মেয়েরা ওসব র্যাঙ্কিং এর কেয়ার করে থোড়াই। এশিয়ান কাপের ড্রয়ের আগে যে পট প্রকাশ করেছিল এএফসি, সেখানে নামের পাশে র্যাঙ্কিংগুলো দেখলেই হয়ে যাবে সব দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ ছিল পট নাম্বার 4-এ, তাদের র্যাঙ্কিং 128। সেখানে ভারত আর ইরানের সাথে বাংলাদেশ। পট 1-এ দুনিয়ার সেরা 15টা দেশের 4টা, স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে জাপান আর উত্তর কোরিয়া। 17 নম্বর চায়না 2 নম্বর পটে থাকলে কি হবে? এই এশিয়ান কাপে ওরাই অন্যতম ফেভারিট। এর আগে আরো 9বার শিরোপা জিতে তবেই বাড়ি ফিরেছে, আর নর্থ কোরিয়া ট্রফি জিতেছে 3বার। এসব বাঘা বাঘা দলের সাথেই এখন উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও। পড়বি তো পড় মালির ঘাড়ে, 3 পড়লো বাংলাদেশের বি গ্রুপে। এখানে ওদের পজিশন B3 পিলে চমকে উঠতেই পারে, কারণ এই গ্রুপের লাইন আপ বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া আর উজবেকিস্তান। লাল সবুজের প্রথম দুটো ম্যাচ আগামী 3 আর 6 মার্চ সিডনিতে। আপিদারা পরের লড়াইটাই নামবে পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মার্চের 9 তারিখ। খুব বেশি জার্নির ঝুঁকি নেই। গ্রুপ পর্বে 3 ম্যাচ 2 শহরে। পিকচার শেষ দিক থেকে পড়লে কিছুটা খুশি হতে পারেন, কিন্তু উজবেক মেয়েরা দুনিয়ার 51 নম্বর দল, তারাও এখানে এসেছে চ্যাম্পিয়ন হতেই। বাকিদের মধ্যে মেইনল্যান্ড চায়না আসরে শুধু সর্বোচ্চ চ্যাম্পিয়নই নয়, একই সাথে ওরা আসবে শিরোপা ডিফেন্ড করার জন্য। এর মানে দাঁড়াচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে সহজ পরীক্ষা বলে কিছু নেই, কোনোটা বেশি কঠিন, কোনোটা আবার খুব খুব বেশি কঠিন। মেয়েদের এবারের এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ার 3 শহরের 5 স্টেডিয়ামে। সিডনির অ্যাকর স্টেডিয়ামে প্রায় 80,000 দর্শক ধারণ ক্ষমতার মাঠে হবে ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের 2টি আর গ্রুপ পর্বে স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচগুলো। এই মাঠে অবশ্য বাংলাদেশের খেলা নেই, তারা নামবে ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে। এটা ধারণ ক্ষমতা 30,000, যেখানে হবে গ্রুপ বি আর সির 6 ম্যাচ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে অপটাস স্টেডিয়াম বেশ বড়, ধারণ ক্ষমতা 60,000। সেখানে হবে 1 মার্চের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলায় নামবে ফিলিপাইন। হবে একটা সেমিফাইনালও। একই শহরের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে আছে 6টি গ্রুপ ম্যাচ আর 1 জোড়া কোয়ার্টার ফাইনাল। সিডনি আর পার্থের বাইরে আরেকটা ম্যাচ ভেন্যু নর্থ ইস্ট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। গোল্ড কোস্টের সিবাস সুপার স্টেডিয়ামে গ্রুপ পর্বে 4 ম্যাচ আর 2টি প্লে অফের লড়াই। বাফুফে অপেক্ষায় ছিল নিজেদের ভেন্যু আর মেনুর। তাবিথ আউয়াল আগেই খেলোয়াড়দের জানিয়ে রেখেছিলেন, ড্র চূড়ান্ত হওয়ার পরেই প্রস্তুতির ছক কষা আর পরিকল্পনার বাস্তবায়নে নেতৃত্ব দেবেন সভাপতি নিজেই। থাকছে ভালো র্যাঙ্কিংধারীদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ আর অ্যাওয়ে ক্যাম্প। তার পরিকল্পনাতেই কোয়ালিফায়ার রাউন্ডে পিটার বাটলারের দলটা পেয়েছে দারুণ সাফল্য। এবারে সামনে তাকানোর পালা, প্লেয়ারদের সেভাবেই দিতে হবে ফ্যাসিলিটিস। বাংলাদেশ তো এখন চীন কিংবা নর্থ কোরিয়ার মতো রথী মহারথীদের বিপক্ষে খেলে। লাল সবুজের যে লেভেলটাই আলাদা। খালিদ জামিল, 71।